আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হামাস্টারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলব। তো আমি আজকের এই ভিডিওটাকে 5টা পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আপনারা দেখতে পাবেন যে মেইন ব্যালেন্স কত রাখলে আপনার জন্য বেটার হবে। দ্বিতীয় পার্টে থাকবে বেশি টোকেন কিভাবে ইনকাম করতে পারবেন। তৃতীয় পার্টে থাকবে প্রফিট পার আওয়ারে কত টোকেন রাখা আপনার জন্য বেটার হবে। চতুর্থ পার্টে থাকবে অটো জেনারেটর ইউজ করে যে কিগুলো কালেক্ট করছেন তার জন্য আপনি কোনো সমস্যায় পড়বেন নাকি পড়বেন না। পঞ্চম পার্টে থাকবে আপনার আইডি ব্যান্ড হয়েছে নাকি হয়নি, কোনো কার্যক্রমের ক্ষেত্রে আপনি এটা ব্যান্ড করে ফেলছেন নাকি করেন নাই, বা সামনে হবে নাকি হবে না, এটা সম্পূর্ণ সরাসরি লাইভে দেখাই দিব। এমনকি এর পরবর্তীতে আপনিও দেখতে পাবেন আপনার আইডি কোনো কারণে যদি ব্যান্ড হয়ে যায় সেটা আপনি সাথে সাথেই দেখতে পাবেন, এমনকি তার জন্য কি অ্যাকশন নিতে হবে সেটাও বলে দিব। ওকে, তো আর বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওর মূল পার্টে ফিরে যাই। তো ভিডিওর মূল পার্টে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের এই বট রিলেটেড এয়ারড্রপ যাবতীয় যত তথ্য আছে মুহূর্তের ভিতরে সকল আপডেট পেতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তাতে আপনি প্রতি মুহূর্তের আপডেট মুহূর্তেই পেয়ে যাবেন। এই পর্যায়ে আমরা দেখব মেইন ব্যালেন্সে কত রাখা প্রয়োজন। তার জন্য আমরা চলে যাব সরাসরি লেভেল অপশনে। জাস্ট লেভেল অপশনটা কোথায় পাবেন, এইখানে জাস্ট একটা ট্যাপ করবেন। এখানে আসার পরে দেখতে পাবেন কত টোকেনে কোন লেভেল, আপনার মেইন ব্যালেন্স অনুযায়ী আপনার লেভেলটা শো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্স 1 বিলিয়ন প্লাস আছে, যার জন্য আমি লর্ড নামের 10 লেভেলে আছি। তো আপনার যদি এর থেকে কম থাকে অর্থাৎ 999 মিলিয়ন টোকেন থাকে তাহলে আপনি এই গ্র্যান্ড মাস্টার লেভেলে থাকবেন। এটা তো আশা করি সকলেই জানেন। তো গ্র্যান্ড মাস্টার লেভেল হতে গেলে আপনাকে অবশ্যই 100 মিলিয়ন প্লাস আপনার মেইন ব্যালেন্স থাকতে হবে। আপনার যদি 99 মিলিয়ন টোকেন থাকে, 50 থেকে 99 মিলিয়ন টোকেন থাকে, তাও আপনি মাস্টার লেভেলে থাকবেন। যখন 100 মিলিয়ন হয়ে যাবে তখন আপনি গ্র্যান্ড মাস্টারে আসবেন। যখন এই 100 থেকে 1 বিলিয়ন অর্থাৎ 1000 মিলিয়ন টোকেন হয়ে যাবে তখন আপনি লর্ড অর্থাৎ 10 লেভেলে আসবেন। তো এটা খেয়াল করেন, এটা লর্ড লেভেল 10, এটা 10, এটা 9, এটা 8, এইভাবে করে। তো আপনি একটা মিলিয়ে নেবেন যে আপনি কত নম্বর লেভেলে আছেন। তো আগামীতে অর্থাৎ পেমেন্ট করতে আর বাকি আছে এখানে এয়ারড্রপ সেকশনে। এই এয়ারড্রপ সেকশনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি 18 দিন বাকি আছে। এই 18 দিনে আপনি যদি মনে করেন সকল কাজকর্ম করে আপনি যদি এই লেভেলে থাকেন, মাস্টারে থাকেন, 50 মিলিয়ন প্লাস থাকে, তাহলে আপনি এই 18 দিনের জন্য ভিতরে চেষ্টা করবেন গ্র্যান্ড মাস্টারে অর্থাৎ 100 মিলিয়ন টোকেন করে রাখার জন্য চেষ্টা করবেন। তারপরে যদি এক্সট্রা কিছু হয় বাকিটা খরচ করে ফেলবেন। আর এখন এই 19 দিনে আপনার কাজকর্মে বা আপনার সময় অনুযায়ী আপনি যদি যে সময়ে এখানে আসতেছেন এমন বের হচ্ছেন সেই অনুযায়ী যদি মনে করেন আপনি 100 মিলিয়ন করতে পারবেন না, তাহলে আপনার 50 মিলিয়ন রাখা বেটার হবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনার 100 মিলিয়ন প্লাস কত 105 মিলিয়ন বা 130 মিলিয়ন বা 160 মিলিয়ন যত টোকেনই থাকুক না কেন এই টোকেনের কিন্তু আর কোনো মূল্য হবে না। আপনাকে পেমেন্ট দেওয়া হবে লেভেল অনুযায়ী। যেমন 10 লেভেলে থাকলে 1 বিলিয়ন, 1 বিলিয়নের পরে যাই কিছু থাকুক না কেন ওইটা কিন্তু আর কোনো প্রকার কোনো হিসাবে যাবে না, ওইখান থেকে একটা পয়সাও পাবেন না। কিন্তু আপনার যদি 1 বিলিয়ন থাকে সেই 1 বিলিয়ন পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন। আর যদি 100 প্লাস থাকে, 100 থেকে যদি আপনি 999 মিলিয়নও করেন তাও কিন্তু কোনো লাভ হবে না, আপনার কিন্তু এই 100 মিলিয়নের পেমেন্টটাই পাবেন। তার জন্য লেভেল দেখে লেভেল অনুযায়ী টোকেনগুলো রাখেন, বাকিগুলো প্রফিট পার আওয়ারে খরচ করে ফেলেন। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব কিভাবে বেশি টোকেন আর্ন করা যায়। তো মোটামুটি সকলেই জানেন কিভাবে এখান থেকে টোকেন আর্ন করতে হয়, অন্যান্য সিস্টেমগুলো আমি নাই দেখালাম। তো একদিনে 1 মিলিয়ন 2 মিলিয়ন প্লাস টোকেন কিভাবে আর্ন করবেন সেটা দেখার জন্য আপনি চলে আসবেন এই যে মিনি গেম নামে যে অপশনটা আছে এখানে।
তো এখানে জাস্ট একটা ট্যাপ করলে আপনি দেখতে পাবেন এখানে পাজল গেম বলে একটা গেম আছে, যেখান থেকে এই পাজল গুলো মেলানোর পরে আমাদের এই চাবিগুলো দেওয়া হয়। ওকে, বিষয়টা পরে আসতেছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে হেক্সা পাজল বলে একটা অপশন আছে। এই হেক্সা পাজল থেকে আপনি হিউজ লেভেলের একটা টোকেন জেনারেট করতে পারবেন। তার জন্য কি করতে হবে আমি সিম্পলি একটু দেখাই দিচ্ছি। জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে প্লে লেখা আসার পরে জাস্ট প্লেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা যদিও জানেন এটা কিভাবে করা যায়, তো জাস্ট একটু দেখাই দিই। এই কালার লাগানো 5 মিলিয়ন টোকেন সর্বনিম্ন যদি আপনি ঠিকঠাক মেলাতে পারেন, তাহলে দিনে এক চান্সে 5 থেকে 6 মিলিয়ন টোকেন এখান থেকে আপনি জেনারেট করে নিতে পারবেন। এ পর্যায়ে আমরা দেখব প্রফিট পার আওয়ারে কত টোকেন রাখলে বেটার হবে। তার জন্য আমরা চলে আসব বাই স্কিন বলে যে অপশনটা আছে, এখানে বাই স্কিন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমরা অ্যাচিভমেন্ট সেকশন যেটা আছে এখানে সিওলে ট্যাপ করব। তাহলে অ্যাচিভমেন্টের ভিতরে পার আওয়ারের যে বিষয়টা আছে, প্রফিট পার আওয়ারের অ্যাচিভমেন্ট সেকশনটা দেওয়া আছে। তো এখানে আমার যেহেতু 2.82 মিলিয়ন প্রফিট পার আওয়ারের টোকেনটা আছে, তো আমি সেজন্য 2 মিলিয়ন যে সেকশনটা বা 2 মিলিয়নের যে কার্ডটা সেটা এখনো আমার এখানে এনেবল আছে। তো আমি যদি 3 মিলিয়ন করি তাহলে আমার এই টোকেনটা এনেবল হয়ে যাবে। এটা কিন্তু এখনো এনেবল হয় নাই। তার জন্য আপনার যদি সুযোগ সুবিধা থাকে, আপনার যদি সেই রকম অ্যাবিলিটি থাকে, আপনার অ্যাকাউন্ট যদি পুরাতন হয়ে থাকে, তাহলে আপনি এই 3 মিলিয়ন প্রফিট পার আওয়ারে করে রাখার চান্স নেবেন। 3 মিলিয়নের একটা টোকেনও বেশি করতে হবে না, কেননা 3 মিলিয়নের বেশি করলে আপনি এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। আমি 2 মিলিয়ন করছি তার জন্য যে আমি প্রফিট পাবো না বা কোনো বেনিফিট পাবো না এমনটা না, আমি অবশ্যই বেনিফিট পাবো। তার জন্য আমাকে একটু কম দিবে। যদি 3 মিলিয়নের এই সেকশনটা ফুল করি তাহলে আমি একটু বেশি পাবো, এই হচ্ছে ফ্যাক্ট। আর এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, 25 লেভেলের যে সেকশনটা আছে, তো 25 লেভেলের আমি যদি কোনো কার্ড না করি তাহলে আমার আইডির কোনো প্রবলেম হবে না, আমি পেমেন্ট নিশ্চিন্তে পেয়ে যাব। যদি করি তাহলে আমি একটু প্রফিট বেশি পেয়ে যাব। এই অ্যাচিভমেন্ট সেকশনটাই হচ্ছে পেমেন্টের মূল সেকশন বা মূল মানদণ্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই অ্যাচিভমেন্টের 25 লেভেলের কার্ড নিয়ে কোনো মাথা ব্যথা করার কিছু নাই। 25 লেভেলের কার্ড করাটা অনেক টাফ। চেষ্টা করবেন লেভেল অনুযায়ী কোন লেভেলে কত টোকেন আছে সেই অনুযায়ী আপনার মেইন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখানে 25 লেভেল করতে গিয়ে আপনি 10-15 লেভেলে 10 লেভেল 11 লেভেলে উঠে গেছিলেন, এই 25 লেভেল করতে গিয়ে দেখা যাচ্ছে 3-4 বিলিয়ন টোকেন আপনি খরচ করে ফেললেন। একটা কার্ড আছে কেওয়াইসি নামে, যে কার্ডটা 25 লেভেল করতে গেলে মিনিমাম না হলেও প্রায় 1000 মিলিয়ন টোকেন খরচ করা লাগবেই, অন্যথায় আপনি এটা করতে পারবেন না। সো 25 লেভেলের প্যারাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, সেটাই বেটার হবে। ভিডিওর এ পর্যায়ে আমরা দেখব অটো জেনারেটর দিয়ে যদি কোনো সাবি কালেক্ট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা। এই বিষয়ে কথা বলতে গেলে নিশ্চিন্তে নির্দ্বিধায় বলা যায় যে অটো জেনারেটর দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্টে কোনো সাবি কালেক্ট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এটা এরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে অটো জেনারেটর বা কোনো বট ব্যবহার করে যদি এই সাবিগুলো কালেক্ট করা হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে। এখন যদি করে না দেয় সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর এখান থেকে বাঁচার উপায় বলতে গেলে বলতে হবে যে এতদিন যদি করে থাকেন তাহলে আজকে থেকে বন্ধ করে দেন। পেমেন্টের কাছাকাছি গিয়ে এরা যদি এই বিষয়টাকে জাস্টিফাই করে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আজকে থেকে আপনি এই জিনিসটা বন্ধ করে দেন। ভিডিওর এ পর্যায়ে আমরা দেখব আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে নাকি থাকবে, নাকি সাসপেন্ড অলরেডি হয়ে গেছে, এটা আপনি কিভাবে বুঝবেন। এই বিষয়টা বোঝার জন্য আপনি সরাসরি আবার চলে আসবেন বাই স্কিন নামে যে সেকশনটা আছে বা আইকনটা আছে, এই আইকনের উপরে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই অ্যাচিভমেন্ট সেকশনের সি অল যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিয়ে একটু নিচের দিকে আসবেন, একেবারে একটা জোরে ঠেলা দিলে নিচে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন সিটিং ইজ ব্যাড বলে একটা
অ্যাচিভমেন্টের কার্ড এনে রেখেছে এরা। তো এই কার্ডের উপরে জাস্ট একটা ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইওর অ্যাকাউন্ট, প্লিজ কিপ ইট হেয়ার। বলতেছে যে এই কার্ডটা যদি এনাবল থাকে, এটা কিন্তু আমার এখানে নাই, অর্থাৎ আমার কিন্তু আইডিতে কোনো প্রবলেম নাই, এখনো পর্যন্ত নাই। যদি এই কার্ডটা এনাবল থাকতো, এই কার্ডটা যদি কালার দেখা যেত, সেটিং ইজ ব্যাড, এটা যদি কোনো কালারে শো করতো, তাহলে আমার আইডিটা একটা রেস্ট্রিকশন এরিয়ার ভিতরে থাকতো বা একটা ঝুঁকির ভিতরে থাকতো। যেহেতু নাই, সেহেতু আমি রিল্যাক্স থাকতে পারি। তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে এই কর্নারে এই অ্যাসাইনমেন্টের সেকশনের নিচে এই সেটিং ইজ ব্যাড টোকেনটা অ্যাভেলেবেল আছে নাকি নাই। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বেঁচে গেলেন, রিল্যাক্স। বারবার চেক দিবেন কোনো কার্যক্রমের জন্য এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিনা। আর আপনি যদি অটো জেনারেটর থেকে সাবি কালেক্ট করে থাকেন, তাহলে আপনাকে আমি স্পেশালি বলবো আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢুকে এই সেকশনটাকে ভালোভাবে একটু চেক দিবেন, সেটিং ইজ ব্যাড এই অপশনটা এনাবল আছে নাকি নাই। অবশ্যই ভিডিও শেষে ভিডিওটা সবাই দেখে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাপোর্ট গ্রুপে একটা স্ক্রিনশট দিবেন প্রত্যেকের অ্যাসাইনমেন্টের এই সেটিং ইজ ব্যাড যে টোকেনটা এর এনাবল আছে নাকি নাই। ভিডিওর এই পর্যায়ে একটা বোনাস আপডেট দিব। বিষয়টা হচ্ছে কিভাবে আনলিমিটেড সাবি ক্লেম করবেন, একেবারে রুলস রেগুলেশনের ভিতরে থেকে আনলিমিটেড সাবি। অনেকেই হয়তো জানেন বিষয়টা, তারপর আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা পাওয়ার জন্য আপনি সরাসরি আর্ন যে অপশনটা আছে, এই আর্ন অপশনে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আসার পরে জাস্ট একটু খেয়াল করবেন, এখানে ডেইলি রিওয়ার্ড বলে একটা অপশন আছে, জাস্ট এই ডেইলি রিওয়ার্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ফিচার্স আসছে, যেটা আগে ছিল জাস্ট ডে, 1 ডে 2 ডে এরকম করে 10 ডে পর্যন্ত ছিল, কিন্তু এখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন হয়ে গেছে। সেটা হচ্ছে উইক, 5 উইক মানে 7 দিন। 7 দিন যদি আপনি ঠিকঠাক লগ ইন করেন, প্রতিদিন লগ ইন করেন, প্রথম দিন ডে 1 এ আপনি পেয়ে যাবেন 1 লক্ষ টোকেন, অর্থাৎ 100K। আর দ্বিতীয় দিনই একটা সাবি পেয়ে যাবেন ফ্রিতে। তৃতীয় দিনে 50 লাখ, সরি 5 লাখ হবে, এটা 5 লাখ টোকেন পেয়ে যাবেন। তৃতীয় দিনে 5 লাখ টোকেন। চতুর্থ দিনে 2টা সাবি। পঞ্চম দিনে 1 মিলিয়ন টোকেন ফ্রিতে পাবেন। ষষ্ঠ দিনে 3টা সাবি ফ্রিতে পেয়ে যাবেন। সপ্তম দিনে আপনি একটা স্কিন পেয়ে যাবেন ফ্রিতে। বিষয়টা গেল, এটা হচ্ছে প্রথম উইকের। এরপর আসতেছে দ্বিতীয় উইক। দ্বিতীয় উইকে প্রথম দিনে 5 মিলিয়ন টোকেন পাচ্ছেন ফ্রিতে, লগ ইন করতে হবে কিন্তু, অন্যথায় কিন্তু কিছুই পাবেন না। দেখা যাচ্ছে এই ফার্স্ট উইকের আপনি এখান থেকে 6 দিন লগ ইন করলেন, করার পরে 7 দিনের দিন লগ ইন করলেন না, আপনি দ্বিতীয় উইকে এসে আপনি এই যে 5 মিলিয়ন, দ্বিতীয় উইকের প্রথম দিনের 5 মিলিয়ন চাইবেন, পাবেন না। আপনি কিন্তু আবার প্রথম উইকের প্রথম দিন চলে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর তৃতীয় উইকে 35 মিলিয়ন, 15টা চাবি, 50 মিলিয়ন, 20টা চাবি, 75 মিলিয়ন, 25টা চাবি, আর একটা ফ্রিতে স্কিন। তবে একটা ব্যাড নিউজ হচ্ছে এই যে এরা যে এত টোকেন ফ্রিতে দিচ্ছে, এই ফ্রি টোকেন দিয়ে কত টাকা ইউজারকে দিবে আর ইউজার কত টাকা করে নিতে পারবে, এটার কিন্তু কোনো ভ্যালিডিটি নাই।